কথায় বলে শিকারি বিড়ালের গোঁফ দেখলে চেনা যায় ওই বিড়ালটা কতটা শিকারী। তো আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের এশিয়া কাপের প্রথম ম্যাচ দেখে আমরা বুঝতে পেরেছিলাম, হংকংয়ের বিরুদ্ধে যে খেলা দেখে সেটা বুঝতে পেরেছিলাম যে তাদের দৌড় কত দূর। এই ম্যাচ তারা খুব বেশি আশা আমাদের হবে না, এটা আমরা বুঝতে পেরেছিলাম। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের একটা বিশেষ অনুষ্ঠান শুরু করছি। সেটা অবশ্যই ক্রিকেট, এশিয়া কাপ ক্রিকেট নিয়ে। তো আপনারা জানেন ইতিমধ্যে এশিয়া কাপ ক্রিকেটে ম্যাচ অর্ধেক প্রায় শেষের দিকেরই। প্রথম পর্বে গতকালকে আমি যখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে গত রাতে শ্রীলঙ্কা এবং হংকংয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচটা বেশ জমজমাট ম্যাচ ছিল। একসময় মনে হয়েছিল হংকং হয়তো জিতে যাবে, তো জিতে গেলে হয়তো বাংলাদেশের একটা চান্স এখানে থাকতো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সেটা অঘটন ঘটেনি। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা 5 বল হাতে থাকতেই ম্যাচটা জিতে নিয়েছে হংকংয়ের বিরুদ্ধে। অর্থাৎ শ্রীলঙ্কা অনেকটা দ্বিতীয় পর্বে পা রেখেছে। এখন বাকি রইল বাংলাদেশের একটি ম্যাচ। সেই ম্যাচটা হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আফগানিস্তানের বিরুদ্ধে। এখন আমাদের ভাগ্য ঝুলে রয়েছে, আফগানিস্তানের সাথে আমাদেরকে বড় ব্যবধানে জিততে হবে এবং পরবর্তী ম্যাচের দিকে তাকায় থাকতে হবে শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারাতে পারে। তাহলে আমরা দ্বিতীয় পর্বে, এই এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যেতে পারবো, এমন একটা সমীকরণ রয়েছে। তো দর্শক, এটা নিয়ে মূলত একটু আলোচনা, আমার আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউবের কমেন্ট বক্সে এবং মতামত দিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, সংক্ষিপ্তভাবেই বলি, সেটা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ আছে 8:30টায়। এই ম্যাচ সম্পর্কে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তো ইতিপূর্বে যে বললাম, তো আজকে যে ম্যাচের সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে একাদশে পরিবর্তন। আমি আমার আগের এপিসোডে আপনারা দেখেছেন, যদি যারা দেখেছেন, না দেখে থাকেন দেখে নেবেন। আমার আগের এপিসোডে হংকংয়ের খেলা দেখে আমি মন্তব্য করেছিলাম যে ওই ধরনের যদি মন মানসিকতা নিয়ে খেলে তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিততে পারবে না। তো ফলটা কিন্তু তাই হয়ে গেছে। তারা তাদের খেলার স্টাইল দেখে এবং হারার আগে হারের মানসিকতা নিয়ে যদি কোনো টিম খেলে, সেই টিম কখনো জিততে পারে না। তা আমাদের একই অবস্থা হয়েছে। আমি এই আশঙ্কা করছিলাম, ওই এপিসোডে সকালে ছেড়েছিলাম, রাত্রে খেলা হয়েছিল। ফলাফল কিন্তু দেখেন, শ্রীলঙ্কার সাথে আমরা অনেকটা গোয়ারা হয়ে গেছি বলা যায়। তো যাই হোক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রাত 8:30টায় আছে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে জিততে গেলে আমাদের উজাড় করে খেলতে হবে, তাহলে আমাদের পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। ওই যে সমীকরণটা বললাম, যে বড় ব্যবধানে আফগানিস্তানের সাথে জিততে হবে এবং পরবর্তী যে ম্যাচটা আছে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানে, সেখানে শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে, তাহলে আমাদের দ্বিতীয় পর্বে যাওয়ার একটা চান্স আছে। তো আজকের ম্যাচ জিততে গেলে আমাদেরকে কিছু কৌশল পরিবর্তন করতে হবে, একাদশে পরিবর্তন আনতে হবে। একাদশে পরিবর্তনের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ওপেনিংয়ে পারভেজ ইমন এবং তামিম দুটো ম্যাচে ভালো করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। আমার মনে হয় ইমনকে আমরা এই ম্যাচ থেকে সরিয়ে দেখতে পারি। ইমন এবং রিশাদ হোসেনও ভালো করছে না, উপর্যুপরি মাহাদি হাসানও ভালো করছে না। 3 জন কিন্তু ভালো করছে না, ওপেনিং 2 জনও ভালো করছে না এবং রিশাদ এবং মাহাদি ভালো ফলাফল করছে না। ফাস্ট বলারদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। মুস্তাফিজ বল করছে, উইকেট তেমন না পেলেও তাকে আস্থায় রাখা যায়। তা আজকের ম্যাচে যদি আমাদের জিততে হয়, তা অবশ্যই রিশাদকে বাদ দিতে হবে, তার জায়গায় আপনার সাইফ হাসানকে নিয়ে আসতে হবে। আর পারভেজ ইমনকে বাদ দিয়ে ওই জায়গায় নুরুল হাসানকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সাইফ হাসানের সাথে আপনার ওপেনিংয়ে থাকবে সাইফ হাসান এবং হচ্ছে তানজিদ তামিম।
এবং লিটন দাস থাকবে 3 নম্বরে। লিটন ফর্মে আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। ফলে টিমে আজকে মিনিমাম 2টো পরিবর্তন আনতে হবে। ফাস্ট বোলারদের বিষয়ে তেমন কিছু বলার নেই, তারা ভালো করছে, তাদের আস্থা রাখা যায়। তবে মূলত যেটা পরিবর্তন ঘটাতে হবে সেটা তো এই ম্যাচ জিততে গেলে পরিবর্তন যেটা আনতেই হবে, অবশ্যই আনতে হবে, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানকে ইনক্লুড করতে হবে এবং সাইফ হাসানকে ইনক্লুড করতে হবে। এদের জায়গায় বাদ দিতে হবে রিশাদ হোসেনকে এবং পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে এই দুজনকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই ম্যাচ আক্রমণাত্মক, প্রথম থেকে আক্রমণাত্মক, ডু অর ডাই, যেহেতু আজকে আমাদের ম্যাচ ডু অর ডাই ম্যাচ, জিতে গেলেই সেইভাবে খেলতে হবে। তো দর্শক, আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আমার নিউজ টক নিউজ আপনারা মতামত করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দিয়ে নিউজটাকে ভালো লাগলে একটু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি।